তো অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা, এর আগে দেখিয়েছিলাম আমরা প্রথম অধ্যায়ের সবগুলো প্রশ্ন দেখানো শেষ হয়ে গেছে। এবারে আমরা দেখাবো তৃতীয় অধ্যায়। যেহেতু দ্বিতীয় অধ্যায় তেমন কোনো প্রশ্ন নেই, দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন দেয়ও না, এই কারণে আমরা দ্বিতীয় অধ্যায় স্কিপ করে যাচ্ছি। আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। তাহলে তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন আমরা দেখি। এক, এক্স অক্ষের দিকে ভিএক্স ইজ ইকুয়াল ভিএক্স নট প্লাস এ এক্স টি প্রতিবেদন। Vx is equal Vx naught plus xt প্রতিপাদন। ওকে, তাহলে আমাদের এই সমীকরণটা প্রতিপাদন করতে হবে। তাহলে আমরা দেখি, ধরা যাক এক্স অক্ষ বরাবর, যেহেতু একটা অক্ষ বলেছে যার কারণে আমরা এক্স অক্ষ নিলাম। যদি দুইটা অক্ষ বলতো তাহলে আমরা এক্স ওয়াই নিতাম, তিনটা অক্ষ বললে আমরা এক্স ওয়াই জেড নিতাম। যেহেতু ওয়ান ডাইমেনশনাল সেই কারণে আমরা শুধুমাত্র একটা অক্ষ নিলাম। এক্স অক্ষ বরাবর ভিএক্স নট আদি বেগে বেগ নিয়ে এ এক্স সুষম ত্বরণে চলছে। এক্স সুষম ত্বরণে একটা কণা চলছে। টি সময় পরে এইখানে এসে কণাটার বেগ হচ্ছে ভিএক্স। তাহলে এইখানে হবে টি ইজ ইকুয়াল টি, আর এখানে হবে কত, টি ইজ ইকুয়াল 0। যেহেতু 0 সময় এসে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছেছে, তাহলে এই বিন্দুতে পৌঁছানোর পরে তার বেগ কি হয়েছে, ভিএক্স, আর এই বিন্দুতে পৌঁছানোর পর তার সময় কি হয়েছে, টি। তাহলে আমরা কি জানি, যদি সরণকে ডিফারেন্সিয়েশন করি ডিডিটি অফ আর, তাহলে আমরা কি পাবো, বেগ, ঠিক আছে। আর যদি বেগকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, ত্বরণ। তাহলে ডিডিটি অফ ভি যদি করি সেক্ষেত্রে কী পাবো আমরা, ত্বরণ। যেহেতু এক্স অক্ষ বরাবর তাহলে এখানে দাও এক্স, এখানে দাও এক্স। ওকে, তাহলে এই সমীকরণটার এখানে কোনো দরকার নেই, এটা শুধুমাত্র বোঝানোর জন্য নিয়েছিলাম। এবার এটাকে আমরা কি করতে পারি, দেখো আর গুণ করি, এ এক্স ডিটি থাকবে এই পাশে, এ এক্স ডিটি, আর ওপাশে থাকবে কি, ডিভিএক্স। এটাকে দাও 1 নং সমীকরণ। এখন আমরা এই সমীকরণটাকে কোন সীমার মধ্যে ইন্টিগ্রেশন করব, টি ইজ ইকুয়াল 0 থেকে টি বাম পাশ, আর এই পাশ হবে ভিএক্স নট টু ভিএক্স, এই সীমার মধ্যে। তাহলে 0 টু টি সীমার মধ্যে হবে এ এক্স ডিটি ইজ ইকুয়াল, ওপাশ হবে কি, ভিএক্স নট টু ভিএক্স, এই সীমার মধ্যে হবে ডিভিএক্স। আর এখানে নিয়ম হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ডিএক্স করলে হবে এক্স। ওকে, ইন্টিগ্রেশন ডিএক্স করলে হবে এক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিটি করলে কি হবে, টি। ইন্টিগ্রেশন ডিএক্স করলে যদি এক্স হয় তাহলে ইন্টিগ্রেশন ডিটি করলে ডেফিনেটলি হবে টি। আর এক্স হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এটাকে করা যাবে না, তাহলে হবে টি। আর লিমিট থাকবে 0 টু টি ইকুয়াল, এপাশে ইন্টিগ্রেশন ডিভিকে করলে কি আসবে, ইন্টিগ্রেশন ডিভিকে করলে ডেফিনেটলি ভি আসবে। যেহেতু ইন্টিগ্রেশন ডিএক্স করলে এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিভি করলে অবশ্যই ভি। তাহলে থাকবে ভিএক্স, লিমিট থাকবে কত, ভিএক্স নট টু ভিএক্স, ওকে। তাহলে এ এক্স থাকলো, এপাশে আপার লিমিট বসাও, টি বসালে হবে টি মাইনাস 0-র জায়গায় যে টির স্থলে যদি 0 বসাও তাহলে কি হবে, 0। আপার লিমিট বসানোর পরে সূত্রের মাইনাস এই, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। ওকে, এরপরে হবে এই আপার লিমিট বসাও, ভিএক্স এর জায়গায় ভিএক্স, তাহলে হবে ভিএক্স মাইনাস ভিএক্স নট। ওকে, আর এইটা দিয়ে এইটাকে গুণ করি তাহলে কি হবে, এ এক্স টি মাইনাস কিছু থাকবে, এক্স যদি 0-এর সাথে গুণ করে তাহলে তো শূন্য হয়ে যাবে, তাহলে মাইনাস দেওয়ার দরকার নেই, একবারে সমান সমান দেই, ভিএক্স মাইনাস ভিএক্স নট। ওকে, অতএব এই টার্মটাকে এই পাশে পাঠাই দিই, যেহেতু এই পাশে মাইনাস আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস। অতএব ভিএক্স ইজ ইকুয়াল ভিএক্স নট প্লাস এ এক্স টি। ওকে, তাহলে এই হলো ভিএক্স ইজ ইকুয়াল ভিএক্স নট প্লাস এ এক্স টি সমীকরণের প্রতিপাদন। এবারে আমরা দেখাবো
ভি স্কোয়ার ইজ ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস টোয়াইজ এ এস অথবা ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ভি এক্স নট স্কোয়ার প্লাস টোয়াইজ এ এক্স ইন্টু এক্স মাইনাস এক্স নট, এটার প্রতিপাদন। তাহলে এবারে আমরা দেখাবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস টোয়াইজ এ এস, অথবা এটাও দিতে পারে, তাছাড়া অন্য আরেকভাবেও দিতে পারে, সেটা হচ্ছে একই প্রশ্ন, অন্যভাবে যদি দেয় তাহলে কীভাবে দিবে, ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ভি এক্স নট স্কোয়ার প্লাস টোয়াইজ এ এক্স এক্স মাইনাস এক্স নট। ওকে, তাহলে এ সমান সমান আমরা আগের বারে কী পেয়েছিলাম, এ এক্স ইজ ইকুয়াল ডিডিটি অফ ভি এক্স। ওকে, এবারে আমরা ডিএক্স দ্বারা উপরে নিচে গুণ করব, ডিএক্স বাই ডিটি আর ডিভি এক্স বাই ডিএক্স। যদি ডিএক্স কাটাকাটি করো তাহলে সেম ফর্মই থাকবে। তাহলে ডিএক্স বাই ডিটি, এ এক্স মানে কি সরণ, তো সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তো একটু আগের ভিডিওতে আমরা যেটা বলেছিলাম, সরণকে যদি সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমরা কী পাবে, বেগ। তাহলে হবে কি, বেগ মানে কি ভি, তাহলে ভি এক্স ডিভি এক্স বাই ডিএক্স। ওকে, এবারে আর গুণ করো, এ পাশে তো এইটা রয়েছেই এ এক্স। ওকে, আর গুণ করলে কী হবে, এ এক্সের সাথে ডিএক্স গুণ হবে, এক্স গুণ ডিএক্স, ও পাশে থাকবে কি ভি এক্স ডিভি এক্স, 1 নং সমীকরণ। এখন 1 নংকে আমরা কোন সীমার মধ্যে ইন্টিগ্রেশন করব, দেখো একটা কণা এক্স অক্ষ বরাবর যাত্রা শুরু করছে, এই বিন্দুতে তার সরণ ছিল এক্স নট, এই বিন্দুতে তার চূড়ান্ত সরণ এক্স, এই বিন্দুতে তার বেগ ছিল ভি এক্স নট, এই বিন্দুতে তার চূড়ান্ত বেগ হচ্ছে ভি এক্স। ঠিক আছে, তাহলে আমরা বাম পাশকে করব ইন্টিগ্রেশন করব এক্স নট টু এক্স সীমার মধ্যে, আর ডান পাশকে ইন্টিগ্রেশন করব ভি এক্স টু ভি এক্স নট সীমার মধ্যে, ভি এক্স নট টু ভি এক্স নট টু ভি এক্স সীমার মধ্যে। ওকে, তাহলে চলো আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন, এইটা হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এটাকে আমরা একবারে বাইরে নিয়ে আসি। ইন্টিগ্রেশন লিমিট কি হবে, এক্স নট টু এক্স, এক্স নট টু এক্স, যেহেতু এ পাশে ডিএক্স আছে সেই কারণে আমরা এক্স এর লিমিট নিচ্ছি, যেহেতু এ পাশে ভি আছে সে কারণে আমরা ভি এর লিমিট নিব। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন ভি এক্স নট টু ভি এক্স হবে ভি এক্স ডিভি এক্স। ওকে, তাহলে এ এক্স ইন্টিগ্রেশন ডিএক্সে কী হবে, ডেফিনেটলি এক্স, যেটা একটু আগের ভিডিওতে দেখিয়েছি। তাহলে এই এক্স লিমিট থাকবে এক্স নট, লোয়ার লিমিট, আর আপার লিমিট থাকবে এই এক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স যদি করি সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী আসবে একটু দেখি। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার, এখানে মনে করি একটা এন আছে, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো এখানে তো আমাদের কিছু নেই, তার মানে একটা ওয়ান আছে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ওয়ান যদি হয় ডিএক্স, তাহলে কী হবে, এক্স ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। ওকে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই টু। তাহলে লিখি আমরা ভি এক্স স্কোয়ার বাই টু, লিমিট কী হবে দেখো, ভি এক্স নট উপরে যাবে ভি এক্স। ওকে, এপাশে লিমিট বসাই আমরা, এক্সের পরিবর্তে এক্স, তো এক্সের স্থলে এক্স বসালে তো ঠিকই থাকবে, মাইনাস লোয়ার লিমিট এক্সের জায়গায় এক্স নট। ওকে, ইজ ইকুয়াল, এপাশে আমরা সেম লিমিট বসাই, কি হবে, ভি এক্সের জায়গায় হবে ভি এক্স, তাহলে ঠিকই থাকবে ভি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, মাইনাস এবার ভি এক্সের জায়গায় কী বসবে, ভি এক্স নট, তাহলে বসাই আমরা ভি এক্স নট স্কোয়ার ডিভাইডেড বাই টু, অর এ এক্স এক্স মাইনাস এক্স নট ইজ ইকুয়াল, যদি লসাগু করি তাহলে টু উপরে থাকবে কি ভি এক্স স্কোয়ার মাইনাস ভি এক্স নট স্কোয়ার। এবারে তাহলে কী হবে, এই টুটা আর গুণ হয়ে এই পাশে চলে আসবে, তাহলে টোয়াইস এ এক্স এক্স মাইনাস এ পাশে এক্স নট ইজ ইকুয়াল
ভি এক্স স্কোয়ার মাইনাস ভি এক্স নটের হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা লিখি এই পাশে এই যে ভি এক্স নট স্কোয়ারটা আছে, এর আগে একটা মাইনাস আছে, তো এইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে প্লাস, তাহলে থাকবে ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ভি এক্স নট স্কোয়ার প্লাস টোয়াইজ এ এক্স এক্স মাইনাস এক্স নট। ওকে, তাহলে আমাদের একটা প্রমাণ করা হয়ে গেল, ভি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ভি এক্স নট স্কোয়ার প্লাস টোয়াইজ এ এক্স এক্স মাইনাস এক্স নট। এখন এক্স মাইনাস এক্স নট মানে কি, সরণ, এই হচ্ছে মানে চূড়ান্ত দূরত্ব আর এই হচ্ছে আদি দূরত্ব, তাহলে চূড়ান্ত দূরত্ব থেকে আদি দূরত্ব বিয়োগ দিলেই তো আমাদের সরণ বের হয়ে যাবে, তার মানে সরণ কি এস, और ভি স্কোয়ার ইজ ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, দ্যাটস ইট। ওকে, তাহলে এই গেল আমাদের, এটা তো 2 নম্বর প্রশ্ন ছিল। এরপরে আমরা 3 নম্বর যে প্রশ্নটা দেখাবো সেটাও এই প্রায় সেমই, এক্স ইজ ইকুয়াল এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এবার 3 নম্বর দেখাবো, এক্স ইজ ইকুয়াল এক্স নট প্লাস ভি এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার প্রতিপাদন। ওকে, তাহলে বরাবরের মতো আমরা যেটা জানি গত 2টা প্রশ্নতে দেখিয়েছিলাম কি, সরণকে যদি ডিফারেন্সিয়েশন করো সময়ের সাপেক্ষে তাহলে কি পাবো বেগ, তাহলে ভি এক্স ইজ ইকুয়াল কী হবে ডিডি টি অফ এক্স। ওকে, আর যদি আমরা আর গুণ করি সেক্ষেত্রে কি দাঁড়াবে ভি এক্স ডিটি ইজ ইকুয়াল ডিএক্স। ওকে, और dx ইজ ইকুয়াল, একটু আগে আমরা প্রথম যে অঙ্কটা করেছিলাম সেক্ষেত্রে vx সমান সমান কি পেয়েছিলাম vx নট প্লাস এটি, তাহলে এইখানে সেই মানটা বসাও vx নট প্লাস axt ইন্টু থাকবে dt। ওকে, এবার এইটাকে আবার সেম একটা সীমার মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। কোন সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব, এই পাশে হবে এক্স নট টু এক্স আর এই পাশে হবে টি 0 টু টি সীমার মধ্যে। দেখুন এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দুতে টি এর মান কত ছিল 0। ওকে, আর এই বিন্দুতে সরণ কত ছিল এক্স নট, এইখানে গিয়েছে, এইখানে সরণ কত এক্স, টি এর মান কত টি সমান সমান টি, তাহলে বাম পাশকে আমরা এক্স নট টু এক্স সীমার মধ্যে করব আর ডান পাশকে আমরা করব টি নট টু টি সীমার মধ্যে। আর তোমরা তো জানোই ইন্টিগ্রেশন হচ্ছে ছোট একটা জিনিসকে বড় একটা জিনিসে পরিণত করার নিয়ম, ইন্টিগ্রেশন করে করতে হয়। তাহলে চলো ইন্টিগ্রেশন ডিএক্স, লিমিট থাকবে কি এক্স নট টু এক্স, তাহলে এক্স নট টু এক্স ইজ ইকুয়াল এপাশে হবে ইন্টিগ্রেশন একবারে আর গুণ করি এইটা দ্বারা এইটাকে, ঠিক আছে, তাহলে হবে কি ভি এক্স নট ডিটি, লিমিট থাকবে কি 0 টু টি প্লাস এ এক্স টি ডিটি, তাহলে এক্স একবারে লেখায় কাজ নেই, ইন্টিগ্রেশন 0 টু টি হবে এ এক্স টি ডিটি। ওকে, তাহলে এ পাশে ইন্টিগ্রেশন ডিএক্সকে করলে কি আসবে ডেফিনেটলি এক্স, তোমরা তো জানোই, তাহলে লিমিট হচ্ছে এক্স নট টু এক্স ইজ ইকুয়াল এ পাশে ইন্টিগ্রেশন ভিএক্স ডিটি, ইন্টিগ্রেশন ভিএক্স হচ্ছে তোমার কনস্ট্যান্ট রাশি, এটাকে করা যাবে না, এটা শুরুতে আসলো, ইন্টিগ্রেশন ডিটিকে করলে কি আসবে টি, লিমিট থাকবে কি 0 টু টি প্লাস ইন্টিগ্রেশন এ এক্স তো কনস্ট্যান্ট রাশি, এটাকে করা যাবে না, টি ডিটি, ইন্টিগ্রেশন টি ডিটিকে করলে কি আসবে টি স্কোয়ার বাই 2, যেটা আমরা গত প্রশ্নে দেখিয়েছিলাম ইন্টিগ্রেশন এক্স ডিএক্স যদি করো সেক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার বাই 2, এক্সের পাওয়ার যেটা আছে সেটার সাথে 1 যোগ হবে, তাহলে পাওয়ার ছিল 1, 1-এর সাথে আর 1 যোগ হবে 2, আবার সেইটা থেকেই ভাগ, ঠিক আছে, তাহলে 2 হবে পাওয়ার আবার 2 দিয়ে ভাগ, তাহলে এক্ষেত্রে হবে সেম
ইন্টিগ্রেশন টি ডিটি, টির পাওয়ার আছে কত 1, তার মানে টির পাওয়ারের সাথে 1 যোগ হবে 2, আবার 2 দিয়ে ভাগ, লিমিট তো থাকছেই, লিমিট কত 0 টু টি। ওকে, 0 টু টি। তাহলে এই পাশে আমরা লিমিট বসাই, লিমিট বসাইলে কি পাবো, এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি এক্স মাইনাস লোয়ার লিমিট হচ্ছে কি এক্স নট, তাহলে বসাই এক্স নট ইকুয়াল এখানে ভি এক্স নট, লিমিট কত টি এর পরিবর্তে আমরা বসাবো টি, তাহলে টি এর পরিবর্তে টি বসালে টি থাকবে মাইনাস, টি এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে কি হয়ে যাবে 0 প্লাস এ এক্স, এই টুটাকে আমরা বাইরে নিয়ে আসি, এক্স এর নিচে দিয়ে দিই, তাহলে টি এর লিমিট আমরা বসাতে পারি, টি এর পরিবর্তে বসাবে টি, তাহলে টি স্কোয়ারই থাকবে মাইনাস, টি এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে কি হয়ে যাবে 0, এই অর এক্স ইজ ইকুয়াল, এই এক্স নটটাকে আমরা ওই পাশে ট্রান্সফার করি, ঠিক আছে, ওই পাশে পাঠালে কী হবে, এখানে ছিল মাইনাস, ওই পাশে হবে প্লাস, তাহলে এক্স নট প্লাস ভি এক্স দ্বারা টিকে গুণ করি, তাহলে কী হবে ভি এক্স নট টি মাইনাস ভি এক্স নটটাকে যদি 0 দ্বারা গুণ করি তাহলে কি হবে 0, তাহলে কোনো কিছু হবে না, তাহলে ওটা লেখার দরকার নেই, প্লাস হাফ, যেহেতু এই 2 আছে নিচে, সেই 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ, এরপরে এ এক্স এই টি স্কোয়ারের সাথে গুণ করলে হবে টি স্কোয়ার মাইনাস, তাহলে এই হাফ এ এক্সটাকে যদি 0-এর সাথে গুণ করে তাহলে কী হয়ে যাবে 0, তাহলে ওইটা করার দরকার নেই। তাহলে দেখো আমাদের যেটা প্রতিবেদন করতে বলছে এক্স ইজ ইকুয়াল এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। ওকে, তাহলে এই গেল প্রতিবেদন 3 নম্বরটা। এরপরে আমরা দেখাবো 4 নম্বর প্রতিবেদন। 4 নম্বর কি রয়েছে, সমত্বরণে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে দেখাও যে এস ইজ ইকুয়াল ভিটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে এস ইজ ইকুয়াল ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার প্রতিপাদন। ওকে, তাহলে দেখো একটা কণা এক্স অক্ষ বরাবর গতিশীল আছে সমত্বরণে, যেহেতু প্রশ্নেই বলে দিয়েছে আমাদের বস্তুটা সমত্বরণে গতিশীল, তাহলে এইখানে শুরুতে তার সময় কত 0, সরণ কত, সরণ তো 0, যেহেতু সে সবেমাত্র যাত্রা শুরু করছে, তো শুরুর বিন্দুতে সরণও 0, সময়ও 0, বস্তুটা ভি নট বেগে চলমান, এই বিন্দুতে এসে তার সময় হচ্ছে টি আর সরণ হচ্ছে এস, এরপরে সে অতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করছে ইউ বেগে, ঠিক আছে, ইউ বেগে, তাহলে অতি ক্ষুদ্র দূরত্ব হলে এখানে কি হবে ইউ প্লাস ডিইউ, আর এখানে হবে এস প্লাস ডিএস, আর নিচে হবে টি প্লাস ডিটি। ওকে, যেহেতু অতি ক্ষুদ্র দূরত্ব আর সাথে অতি ক্ষুদ্র সময়। ওকে, গেল। এরপরে আমরা দেখব এ সমান সমান আমরা কি জানি, বেগকে যদি ডিফারেন্সিয়েশন করো সময়ের সাপেক্ষে তাহলে তুমি কি পাবে এ, তাহলে ডি ডি টি অফ ভি, তাহলে আমরা কি লিখতে পারি ডিভি ইজ ইকুয়াল এ ডি টি, কেন লিখতে পারি আর গুণ করে, ঠিক আছে, এইটার নিচে একটা 1 আছে, তাহলে ডিভি এক গুণে এই ডিভি আর এ ডি টি গুণ করলে পরে এ ডি টি। ওকে, এরপরে আমরা লিখতে পারি ভি সমান সমান আমরা কি লিখতে পারি, সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে পাবে বেগ ভি, তাহলে ভি সমান সমান ডিএস বাই ডিটি, অর ভির পরিবর্তে আমরা কি লিখতে পারি, প্রথমে একটা সমীকরণে আমরা পেয়েছিলাম তোমাদের মনে থাকার কথা ভি সমান সমান ভি নট প্লাস এটি, তাহলে সেই সমীকরণটা আমরা বসাই, ভির পরিবর্তে হবে ভি নট প্লাস এটি ইজ ইকুয়াল ডিএস বাই ডিটি। ওকে, অ্যান্ড আর গুণ করি ডিএস, এইটার নিচে আছে 1, তাহলে ডিএস এক গুণে ডিএস ইজ ইকুয়াল এইটার সাথে এইটা গুণ ভি নট প্লাস এটি গুণ করলে হবে ডিটি। এরপরে এটাকে একটু বিশ্লেষণ করে নেই, ভি নট এটার সাথে গুণ করলে কি হবে ভি নট ডিটি প্লাস এনটির সাথে এইটা গুণ করলে কি হবে এটি ডিটি। ওকে, এটাকে দাও 1 নং সমীকরণ। এবার আমরা 1 নং সমীকরণকে ইন্টিগ্রেশন করব, কোন সীমার মধ্যে করব 0 টু এস সীমার মধ্যে, আর এপাশ ডান পাশ করব 0 টু টি সীমার মধ্যে, ঠিক আছে, বাম পাশ করব 0 টু এস সীমার মধ্যে আর ডান পাশ করব 0 টু
টি সীমার মধ্যে, মানে 0 থেকে টি পর্যন্ত সময় অতিক্রান্ত হয়েছে, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0 থেকে এস পর্যন্ত। তাহলে বাম পাশকে করব আমরা 0 টু এস সীমার মধ্যে, ডান পাশকে করব আমরা 0 টু টি সীমার মধ্যে। তাহলে চলো 1 নং কে টি ইকুয়াল 0 যখন টি ইকুয়াল 0 তখন এস ইকুয়াল 0, যখন টি ইকুয়াল টি তখন এস ইকুয়াল এস, সীমার মধ্যে ইন্টিগ্রেশন করে পাই। ওকে, তাহলে বাম পাশ হবে 0 টু এস সীমার মধ্যে, তাহলে করি আমরা ইন্টিগ্রেশন 0 টু এস হবে ডিএস ইজ ইকুয়াল, ওই পাশে কি আছে এইটাকে আলাদা করব, এইটাকে আলাদা করব, তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি থাকবে ভি নট ডিটি। এখন ভি নট তো কনস্ট্যান্ট রাশি, আগের টার্মেও দেখিয়েছিলাম আমরা, প্লাস এ কনস্ট্যান্ট বাইরে রাখি আমরা একবারে 0 টু টি টি ডি টি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন ডিএসকে করলে কি আসবে, শুধুমাত্র এস, তাহলে লিমিট থাকবে 0 টু এস ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন ভি নট হচ্ছে লিমিট, ভি নট হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভি নটকে আমরা বাইরে রাখি, ইন্টিগ্রেশন ডিটিকে করলে কি আসবে, শুধুমাত্র টি, তাহলে 0 টু টি প্লাস এ ইন্টিগ্রেশন টিডিটি করলে কি আসবে, টি স্কোয়ার, যেটা তোমাদের একটু আগের প্রশ্নে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আসছে, তাহলে লেখো টি স্কোয়ার বাই 2 0 টু টি। ওকে, তাহলে এখানে লিমিট হবে কত, এস মাইনাস 0, তো -0 লেখার আর দরকার নেই, উপরে আপার লিমিট এস এর জায়গায় এস বসালাম, -0 বসালাম, ঠিক আছে। এরপরে সমান সমান কি হবে দেখো, ভি নট টি এর জায়গায় যদি টি বসাও তাহলে কি হবে, টি মাইনাস টি এর জায়গায় 0 বসালে 0, তাহলে এই 0 বসানোর দরকার নেই, একবারে আমরা ভি এর জায়গায় ভি এর সাথে টিটাকে গুণ করে দিলাম, ভি নট টি প্লাস এ বাই 2 ইন্টু টি স্কোয়ার, টি এর জায়গায় টি বসালাম হবে টি স্কোয়ার মাইনাস 0 বসাই টি এর স্থলে, তাহলে কি হবে 0, অতএব এস ইজ ইকুয়াল কি পেলাম, ভি নট টি প্লাস এই 2 এইখানে লিখি আমরা হাফ এ টি স্কোয়ার, আর 0-র সাথে যদি এটা গুণ করি তাহলে তো 0 হয়ে যাবে, তাহলে এইটাকে দাও 2 নং সমীকরণ, তাহলে 2 নং সমীকরণই আমাদের উদ্দিষ্ট সমীকরণ। এবারে আমরা দেখি, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ভি নট ইজ ইকুয়াল কী হবে, বেগ তখন কি থাকবে 0, তাহলে তখন হবে এস ইজ ইকুয়াল কী দাঁড়াবে, এইটা শুধুমাত্র এটা তো থাকবে 0, তাহলে 0 প্লাস হাফ এ টি স্কোয়ার, অর এটা কিন্তু স্থির অবস্থান থেকে, ওকে। এরপরে কি হবে, এস ইজ ইকুয়াল 0 তো দরকার নেই, হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে হাফ এ টি স্কোয়ার হলে এস সমানুপাতিক এ টি স্কোয়ার আমরা লিখতে পারি, হাফের পরিবর্তে একটা সমানুপাতিক চিহ্ন দিলাম, যেহেতু হাফটা হচ্ছে কি ধ্রুবক কনস্ট্যান্ট রাশি, তো ধ্রুবকটাকে বাদ দিয়ে সমান সমান চিহ্নের পরিবর্তে আমরা দিলাম সমানুপাতিক চিহ্ন। অতএব স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে কোনো বস্তু যাত্রা শুরু করলে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা একটা প্রশ্ন আছে, কোনো বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, যেটা প্রশ্নেই বলছে সুষম ত্বরণে যাত্রা শুরু করলে দেখাও যে অতিক্রান্ত দূরত্ব এস সময়ের বর্গের টি এর বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে দুইটা প্রশ্ন দেখালাম, যদি শুধুমাত্র এই সমীকরণ প্রতিপাদন করতে দেয় তাহলে এই অবধি করবে, এই 2 নং সমীকরণ পর্যন্ত। আর যদি বলে যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু সুষম ত্বরণে যাত্রা শুরু করলে দেখাও যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে এই পর্যন্ত করবে। ঠিক আছে, তাহলে তৃতীয় অধ্যায় এই 4টা প্রশ্নই ছিল, 4টা প্রশ্নই দেখানো হয়ে গেছে। তাহলে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ে। ওকে।